আসসালামু আলাইকুম। তো এক্সেলে দারুণ একটা কাজ করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাজটা হলো, আমাকে একজন বলেছিল যে তার মেসের যে মিলের যে হিসাবটা, অর্থাৎ তার মেসের সমস্ত কিছু, সে মূলত মেসের ম্যানেজার। তো সব কিছু হিসাব নিকাশ করার জন্য এক্সেলে একটি ফাইল রেডি করে দিতে, যাতে সবগুলো হিসাব অটোমেটিক হয়ে যায়। সে জাস্ট যেগুলো এন্ট্রি দেওয়া সেগুলো এন্ট্রি দিবে। তো আমি কাজটা করেছি যেভাবে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতে আমি এখানে মিলের যে হিসাবটা সেটা রাখছি ডেট ওয়াইজ। এখানে ডেট, তারিখটা দিছি। তারপর এখানে মেসের মেম্বারগুলোর নাম লিখেছি। এখানে তারা 9 জন মেম্বার ছিল, তো আমি 9 জনের নাম লিখেছি। আর এখানে টোটাল যে মিলটা সেটা যোগ হয়ে সে এখানে চলে আসবে। এরপর এখানে এই সবার টোটালগুলো যোগ হয়ে, মানে সাব টোটালগুলো যোগ হয়ে এখানে একবার টোটাল যে যে কয়টা মিল হয় সেটা এখানে কাউন্ট করে দেখাবে। তো এটা মূলত কাজ হচ্ছে, শুধু প্রত্যেক দিনের মিল ডেট ওয়াইজ এখানে এন্ট্রি করে দিবে। এইটা একটা কাজ। আরেকটা হচ্ছে এই কালেকশন। কালেকশন কে কত টাকা দিল বা বাজার করলো সেটা এখানে লিখে দিবে, সেই অনুযায়ী এখানে এটা সাম হয়ে যাবে। এরপর এরপর হচ্ছে এই মিল কস্ট। এখানে বাজার যেগুলো করা হবে, অর্থাৎ খাবারের জন্য যে বাজারগুলো করবে সেগুলো এখানে ডিটেলস লিখবে, কি কি কিনেছে বা কি ইত্যাদি চাইলে লিখতে পারবে। আর কত টাকা অ্যামাউন্ট ডেট ওয়াইজ সেগুলো এখানে এন্ট্রি করে দেবে। কে রিমার্কসে কে বাজার করলো সেটাও এখানে লিখে দিতে পারবে। তারপরে এখানে টোটাল কত টাকা বাজার হচ্ছে সেটা এখানে চলে আসবে। এরপর যে কাজটা হবে, এই যে টোটাল মিল আর হচ্ছে এই যে টোটাল বাজারের যে কস্ট, মিল কস্ট আর কি, এই দুইটা ডিভাইডেড হয়ে এখানে মিল রেটটা চলে আসবে। মিল রেট চলে আসবে। এখানে আরেকটা কাজ হবে, অনেকেই তো টাকা জমা দিবে, জমা দিয়ে রাখবে। তো কত টাকা বাজার হচ্ছে সেইটা এইখানে এই ডিপোজিট দেখাবে, কত টাকা জমা আছে তার কাছে, অর্থাৎ ম্যানেজারের কাছে কত টাকা জমা আছে, সবাই কত টাকা করে দিচ্ছে এবং কত টাকা জমা আছে সেটা এখানে ডিপোজিট হয়ে দেখাবে, ডিপোজিট দেখাবে অর্থাৎ জমা দেখাবে। এরপর এইখানে আদার্স আরও কিছু কস্ট থাকতে পারে, যেমন বোয়া বিল, ইলেকট্রিসিটি, ওয়াটার বিল, সিকিউরিটি, ময়লার বিল। তো এইগুলা, এছাড়াও আরও আমি কিছু অপশন রেখেছি, যদি আদার্স আরও কোনো খরচ হয়, যেমন মানে মিল কস্ট ছাড়া, মিলের জন্য বাজারের ছাড়া অন্য আর কোনো খরচ যদি হয় সেগুলো এখানে এন্ট্রি দিবে, এবং এই খরচটা পার পার্সন কত টাকা করে পড়ছে সেটাও এখানে দেখাবে। এরপর যে ফাইনাল ক্যালকুলেশনটা আমি এখানে দেখাইছি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে মেম্বারের নামগুলা, এগুলা এমনভাবে করেছি আমি, যেমন এখানে যদি আমি একটা নাম চেঞ্জ করি সেটা এইখানেও চেঞ্জ হয়ে যাবে এবং এইখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে ইয়াগুলো করা আছে। তারপর আমি ফাইনাল যে ক্যালকুলেশনটা সেটা একটু দেখাই। ফাইনাল ক্যালকুলেশনে এইখানে যার যে ভাড়াটা, এটা স্ট্যাটিকভাবে এখানে লিখে দিয়েছি রুম ওয়াইজ রেন্ট যেটা সেটা লিখে দিয়েছি। আর এরপর মিল কস্ট, মিল কস্টটা এখানে আমি এক্স লুকআপ ফাংশন ইউজ করেছি। অর্থাৎ এখানে যে বিষয়টা হলো, এই যে নেমটা, এই নেমটা, এই যে এই নেমগুলোর সাথে যেটা মিল পাবে সেই মিলের সাথে তার যে মিল, টোটাল মিল সেইটা কাউন্ট করে, সেইটা ধরে সেইটা ধরে নেবে এবং সেইটার সাথে এই মিল রেটটা গুণ হয়ে তারপর তার মিল কস্টটা এখানে দেখাবে। আমি হয়তো বোঝাইতে পারিনি, আবার একটু বলি। এক্স লুকআপটা হচ্ছে এইখানে যে এই যে এই নামটা, অর্থাৎ এইখানে লেখা আছে U22, অর্থাৎ এই ঘর ইউ, এই যে U22, এই নামটা এইখানে এই যে B3 থেকে J3, অর্থাৎ এই যে B3 থেকে, সরি, এই B3 থেকে J3, এই নামগুলোর সাথে যেটা মিল পাবে সেইটার
এই যে এখানে আবার একটু দেখাই, এই যে B35 থেকে J35, সেইটার যে ডাটা, এই যে B35 থেকে J35, সেই যে মিলটা সেইটা এখানে নিয়ে আসবে এবং সেইটার সাথে এইটা গুণ হবে, অর্থাৎ এই যে গুণ চিহ্ন, গুণ S14, অর্থাৎ এই যে এটা হচ্ছে S14, এটা গুণ হয়ে যাবে। তো এখানে এইভাবে মিল রেটটা চলে আসবে, মিল যে কস্টটা পার পার্সন, মিল কস্টটা চলে আসবে। আর এই যে আদার্স যে বিলটা, সেটা যেটা আছে সেটা এখানে চলে আসবে, এটা এটা এখানে ওইভাবেই চলে আসবে। তারপর তারপর হচ্ছে ডিপোজিট, সে কত টাকা জমা দিয়েছে, জমা অর্থাৎ সে বাজার করতে কত টাকা দিয়েছে সেটা এখানে চলে আসবে। এখানেও এক্স লুকআপ ইউজ করা হয়েছে, অর্থাৎ এই যে এই নামগুলোর সাথে এই নামগুলোর সাথে যে এই যে এইখানের যে নামগুলো যেটা মিল পাবে সেইটার সাথে এই যে সামটুকু, এই সামটুকু এখানে নিয়ে আসবে। যেমন দেখেন এখানে অনেক নাম, তার 1500 টাকা, এখানে এই যে 1500 টাকা চলে আসছে। তো এইভাবে তারপর হচ্ছে রেন্ট, মিল কস্ট, আদার কস্ট, এই তিনটা যোগ হবে, যোগ হয়ে তারপর তার যে ডিপোজিটটা মাইনাস হয়ে এখানে এই যে সামটা, মানে ফাইনাল তার কত টাকা বিল হয়েছে মানে মাস শেষে, সেটা এখানে দেখাবে। তারপর এখানে যেহেতু একটু জায়গা ফাঁকা আছে, সেখানে আমি কিছু ইনফরমেশন এবং নোটিশ রেখেছি, এগুলো লিখে দিতে পারবেন। সরি মানে লিখে দিয়েছি। আহ, তারপর এখন যে বিষয়টা হলো, এটা আমি করেছি একটা গুগল ড্রাইভে, যাতে আমি এই লিঙ্কটা এইখান থেকে, এই যে এখান থেকে আমি যাতে শেয়ার করতে পারি ভিউয়ার ভিউয়ার হিসেবে। আমি যদি কাউকে এডিটর দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে তাকে এডিটর দিতে পারবো, আর যে কাজ করতে পারবে। আর এখান থেকে বাকিদেরকে ভিউয়ার হিসেবে রাখতে পারবো, যে ইনি হন উইথ দ্য লিঙ্ক, মানে যে কেউ এই লিঙ্কের মাধ্যমে টাকাগুলো দেখতে পারবে। তো এই ছিল কাজটা, আমার কাছে জিনিসটা ভালো লেগেছে। এখন মানে অটোমেটিক এইখানে জাস্ট প্রত্যেক দিনের মিলটা লিখে দিবে, এবং কেউ যদি টাকা জমা দেয় বা বাজার করে সেটা এখানে লিখে দেবে, পাশাপাশি বাজার কত টাকা করলো আজকের দিনে সেটা এখানে লিখে দেবে। অটোমেটিক সেগুলোর মিল কস্ট, মিল রেট, তারপর হচ্ছে জমা, সব কিছু অটোমেটিক হিসাব হয়ে যাবে, এবং দিনেরটা দিনে, মানে প্রত্যেক দিনের ডাটা প্রত্যেক দিনে একজন দেখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।